নদীর পাড়ের স্কুলে পড়াশোনা করা শুধু শিক্ষা গ্রহণ নয়, এটা এক ধরনের দৈনন্দিন সংগ্রাম, ধৈর্য আর টিকে থাকার লড়াই। প্রতিনিয়ত প্রকৃতির সাথে যে লড়াই, নদী কখনো বন্ধু কখনো শত্রু। সকালে যে নদী শান্ত, বিকেলে সেই নদী রূপ নেয় ভয়ঙ্কর রাক্ষসে। এই অনিশ্চয়তার মাঝেই নদীর পাড়ের শিশুদের স্কুলে যেতে হয় কোনো নিশ্চয়তা ছাড়াই। যাতায়াতের যে চরম ভোগান্তি, বর্ষাকালে রাস্তা বলে আসলে কিছু থাকে না, চারদিকে শুধু পানি আর পানি। নৌকায় তাদের একমাত্র ভরসা। কিন্তু প্রতিদিন নৌকা পাওয়া যায় না, মাঝি না থাকলে যাতায়াত বন্ধ থাকে। ঝড় হলে নৌকায় ওঠা মানে নিজের জীবনের একটা ঝুঁকি। এই পরিস্থিতিতে রেগুলার অ্যাটেন্ড করা শুধু কষ্টকর নয়, অনেক সময় অসম্ভব হয়ে পড়ে। বন্যা ও স্কুল ঘর ডুবে যাওয়া। প্রতি বছর বর্ষা মানেই আতঙ্ক। স্কুল ঘরে পানি ঢুকে পড়ে, ব্রেঞ্চ টেবিল ভেসে যায়, বই খাতা নষ্ট হয়। ফলাফল, সপ্তাহের পর সপ্তাহ ক্লাস বন্ধ, পরীক্ষার সিলেবাস অসম্পূর্ণ থেকে যায়, রেগুলার ক্লাস হয় না। শিক্ষার্থীদের পড়াশোনার যে ধারাবাহিকতা, কনসিস্টেন্সি, এটা নষ্ট হয়। তো কখনো কখনো পুরো স্কুলের ভবনই নদীতে আসলে বিলীন হয়ে যায়। আজ যেখানে ক্লাস হচ্ছে, আগামী বছর সেখানে শুধুই নদীর স্রোত। সেখানে কিন্তু ওই ক্লাসরুম আর থাকে না। ঝড়, তুফান ও দুর্যোগের ভয়। নদীর খোলা হাওয়া যেমন আরামের, তেমনি দুর্যোগের সময় সবচেয়ে ভয়ঙ্কর। টিনের চাল উড়ে যাওয়ার আশঙ্কা থাকে, স্কুল ঘর ভেঙে পড়ার ভয় থাকে, হঠাৎ কালবৈশাখীতেও ক্লাস চলাকালীন একটা আতঙ্ক থাকে। এই ভয় নিয়েই শিক্ষক এবং শিক্ষার্থী উভয়েই ক্লাস করে। দক্ষ শিক্ষকের অভাব, দুর্গম যোগাযোগ, ঝুঁকিপূর্ণ যাতায়াত। এই কারণে অনেক ভালো শিক্ষক এসব স্কুলে আসলে পোস্টিং নিতে চান না। আর কেউ নিলেও নিয়মিত আসতে পারেন না, দীর্ঘমেয়াদে থাকেন না, বা মানসম্মত যে শিক্ষা এটা নিশ্চিন্ত হয় না। ফলে শিক্ষার্থীরা অন্যান্য অঞ্চলের চাইতে এখানে শুরু থেকেই একেবারে পিছিয়ে পড়ে। উপার্জনের তাগিদ ও শিশুশ্রম। অভাবের সংসারে পড়াশোনা অনেক সময় বিলাসিতা হয়ে দাঁড়ায়। নদী থেকে মাছ ধরা, জাল টানা, কৃষিকাজে বাবা মাকে সাহায্য করা বা নিজে কাজের সাথে জড়িত হওয়া, এই কাজগুলো না করলে অনেকের আসলে সংসার চলে না। তাই অনেক শিশু চাইলেও ক্লাসে আসতে পারে না, কেউ কেউ আবার আগ্রহ হারিয়েই ফেলে। আরেকটা ব্যাপার, যাতায়াত বা খরচের চাপ। প্রতিদিন নৌকায় পারাপার করতে যে টাকা লাগে, তা দরিদ্র পরিবারের জন্য অনেক বড় একটি বোঝা। একদিন না গেলে চলে, 2 দিন না গেলে অভ্যাস বদলে যায়, ধীরে ধীরে স্কুল ছুটে যায় জীবন থেকে। এভাবেই অনেক শিক্ষার্থী আসলে নীরবেই ঝরে পড়ে। বাল্যবিবাহ ও শিক্ষা জীবনের সমাপ্তি। যাতায়াতের ঝুঁকি, নিরাপত্তাহীনতা আর সামাজিক চাপের কারণে অনেক বাবা মা মেয়েদের পড়াশোনা বন্ধ করে অল্প বয়সেই তাদেরকে আসলে বিয়ে দিয়ে দেন। একটি মেয়ের স্বপ্ন, সম্ভাবনা আর ভবিষ্যৎ সেখানেই আসলে থেমে যায়। স্কুল রিলোকেশন বা স্থানান্তর। নদী ভাঙ্গনের কারণে স্কুল অন্য গ্রামে সরিয়ে নেয় বা অন্য জায়গায় সরিয়ে নিলে শিক্ষার্থীদের বাড়ি থেকে দূরত্ব আসলে দ্বিগুণ হয়ে যায়। নতুন পথে যাতায়াত করা আরও কঠিন হয়ে দাঁড়ায়, অনেকে আর আসলে ফিরে আসে না। তো স্কুল থাকলেও আসলে শিক্ষার্থী থাকে না। আরেকটা বড় কারণ, অনুপ্রেরণার অভাব। চারপাশে উচ্চশিক্ষিত মানুষ, সফল উদাহরণ বা রোল মডেল যথেষ্ট না থাকায় বড় স্বপ্ন দেখার সাহস আসলে জন্মায় না। আমরা পারবো এই বিশ্বাস আসলে তৈরি হয় না। পড়াশোনা শুধু দায়িত্ব হয়ে দাঁড়ায়, আশা নয়। তো শেষ কথা, নদীর পাড়ের শিশুরা মেধাহীন নয়, তারা সুযোগহীন। সঠিক সহায়তা, সুযোগ, নিরাপদ যোগাযোগ, টেকসই স্কুল, অবকাঠামো আর মানসিক দৃষ্টিভঙ্গি পেলে, পাশাপাশি ভালো শিক্ষক, এই শিশুরাই একদিন সমাজের শক্ত ভিত্তি হয়ে দাঁড়াবে। তো নদীর পাড়ের স্কুল মানে শুধুমাত্র একটি স্কুল নয়, এটা একটা সংগ্রামের গল্প, এটা একটা স্ট্রাগলের গল্প। না বলা অনেক কথা আসলে লুকিয়ে আছে। তো আমরা যারা আরবান ক্লাস, তাদের লাইফস্টাইল, তাদের অপরচুনিটি, সুযোগ সুবিধা এবং নদীর পাড়ের একটা ছাত্রের সুযোগ সুবিধা বা চর অঞ্চলের একটা ছাত্রের সুযোগ সুবিধা আসলেই এক নয়। তারা হাজারো প্রতিকূলতার মধ্যে আসলে বড় হয়, হাজারো স্ট্রাগল করে তাদেরকে টিকে থাকতে হয়। আমাদের মতো তাদের জীবন আসলে এত সহজ না, আমাদের মতো তাদের জীবন এত স্টেবল না। তাদের এই প্রতিকূলতার মধ্যেই নিজেকে প্রমাণ করতে হয়, নিজের অবদান রাখতে হয়, নিজের পড়াশোনা শেষ করতে হয়।
তাই নদীর পাড়ে শিশুরা মেধাহীন নয়, তারা সুযোগহীন। সঠিক সুযোগ প্রদান করা হলে, সঠিক সহায়তা দিলে এবং তাদের টেকসই অবকাঠামো দিলে তারা আসলে দেশ ও জাতির কল্যাণে অনেক ভালো বড় ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।